বর্ষাকাল হচ্ছে গাছেদের রিপোর্টিং বলুন, নতুন গাছ লাগানো বলুন, আদর্শ সময়। তাই এই সময়টাকে নির্ভর করে বা এই সময়ের উপর ভিত্তি করে আমরা যারা ছাদ বাগানে গাছ করে থাকি তারা কিন্তু এই সময়টাকেই রিপোর্টিং করি, বিশেষ করে ফলের গাছের ক্ষেত্রে। কেননা এই সময় বৃষ্টির জল পেয়ে গাছগুলোতে যেভাবে গ্রোথ আসে, যেভাবে বাড়ে, তার জন্যই রিপোর্টিংটাকে অ্যাকচুয়ালি বর্ষাকালেই করতে হয়। আর সেই নিয়েই আজকের ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি, কুচবিহার থেকে। আর আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও আপনাদের সামনে চলে এসেছি আম গাছের একটি ভিডিও নিয়ে, যেই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আম গাছকে কেন এই সময় রিপোর্টিং করতে হয় এবং কোন জায়গাতে রিপোর্টিং করতে হয়। গ্রো ব্যাগ, জিওফেব্রিক গ্রো ব্যাগ না মাটির টব? এদিকে দেখুন যে মাটির টবগুলো রয়েছে, যদিও সেটা জবা গাছের, না হচ্ছে প্লাস্টিকের ড্রামে। আমি আমার যে আম গাছগুলোকে জিওফেব্রিক গ্রো ব্যাগে কেন রিপোর্ট করেছি, এবার সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরছি। এই যে দেখুন, আমার যে আম গাছগুলো সবগুলো জিওফেব্রিক গ্রো ব্যাগে আস্তে আস্তে ট্রান্সফার করেছি। ওই সামনের দিকে দেখুন যে আম গাছগুলো বসানো রয়েছে, সেই সমস্ত আম গাছগুলো কিন্তু সব হচ্ছে মাটির টবে। এই মাটির টবে বসানো আমি একে যখন রিপোর্ট করি, মানে এই আম গাছগুলোকে, তখন কিন্তু আমি জিওফেব্রিক গ্রো ব্যাগের রিপোর্ট করব। তার কারণ হচ্ছে এই যে এই আম গাছগুলো দেখুন, এই আম গাছগুলো বসানো ছিল সমস্ত 8 বা 10 ইঞ্চি মাটির টবে। এতে কী হচ্ছিল, খুব তাড়াতাড়ি জল শুকিয়ে যাচ্ছিল। যখনই তাড়াতাড়ি জল শুকিয়ে যাবে তখনই আমাদেরকে বুঝতে হবে যে গাছগুলোতে রিপোর্টিংয়ের প্রয়োজন। আর তার জন্যই কিন্তু দেখুন আমি সমস্ত গাছগুলোকে রিপোর্টিং করেছি। যেমন এই যে একটি আম গাছ দেখুন, এটা হচ্ছে হাড়িভাঙা গাছের যে রুস্টক কতটাই মোটা, তার জন্য আমি তাকে দিয়েছি 15 ইঞ্চি গ্রো ব্যাগে। এই যে দেখুন এই একটি আম গাছ মল্লিকা, এটাকেও দিয়েছি 15 ইঞ্চিতে। আর এই যে ব্যানানা ম্যাঙ্গো দেখুন, ব্যানানা ম্যাঙ্গো, এটাকেও দিয়েছি 15 ইঞ্চিতে, তবে সম্পূর্ণ ভর্তি করিনি। আবার এই যে এই সমস্ত RTE2 সহকারে যে সমস্ত আম গাছগুলোকে আমি কিন্তু 12 ইঞ্চি গ্রো ব্যাগে রিপোর্ট করে দিয়েছি। এবার আসি যে কেন রিপোর্ট করলাম আমি জিওফেব্রিক গ্রো ব্যাগে। জিওফেব্রিক গ্রো ব্যাগের একটি খুব ভালো দিক হচ্ছে, এতে যতই জল দেওয়া হোক না কেন সমস্ত জল কিন্তু বেরিয়ে যায়। মানে গাছে যা মাটিতে যা জল দেওয়া হয় কোনোটাই কিন্তু হোল্ড করে থাকে না, সমস্ত জল বেরিয়ে যায়। যেহেতু আম গাছ জল খুব একটা পছন্দ করে না, খুব অল্প জল চায়, তার জন্যই যেহেতু গাছগুলো খুব একটা পুরনো না, তার জন্যে কিন্তু আমাকে এই জিওফেব্রিক গ্রো ব্যাগে দিতে হয়েছে। আমি প্লাস্টিকের টবে দিতে পারতাম, প্লাস্টিকের টব বা প্লাস্টিকের যে ড্রামগুলো হয় 60 লিটারের ড্রামগুলোকে হাফ ড্রাম করে বা 100 লিটারের ড্রামগুলোকে, তাহলে কিন্তু করতে পারতাম। কিন্তু যেহেতু সে সমস্ততে ড্রেনেজ সিস্টেম যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু এই জল বসিকে রুটের ফাঙ্গাস লেগে গাছগুলো সমস্যা হবে। তার জন্যই কিন্তু আমি এই যে যেহেতু গাছগুলোকে ধরাতে হবে, মানে এ শিকড় বাকড়কে বাড়াতে হবে, তার জন্যই আমি জিওফেব্রিক গ্রো ব্যাগে দিয়েছি। এবং জিওফেব্রিক গ্রো ব্যাগের আরেকটি সমস্যাও আছে, সেটা হচ্ছে আমরা যেহেতু জল একদমই হোল্ড করে না, সমস্ত জল বেরিয়ে যায়, আমরা যে সমস্ত খাবার দাবার দিই সে সমস্ত খাবার দাবার কিন্তু এই জলের সঙ্গে ধুয়ে বেরিয়ে যায়। কিন্তু যেহেতু আম গাছ একদমই খাবার দাবার পছন্দ করে না, সাধারণ মাটিতে সাধারণ পরিচর্যায় যেহেতু বেঁচে থাকে, সুতরাং তাকে জিওফেব্রিক গ্রো ব্যাগে দিলে কিন্তু কোনো সমস্যা হয় না। কিন্তু যদি আমি আবার লেবু গাছগুলোকে যদি জিওফেব্রিক গ্রো ব্যাগে দিই, তাহলে কিন্তু তার ক্ষেত্রে কিছুটা সমস্যা হবে। কী রকম? লেবু গাছ খুব খাবার পছন্দ করে, কিন্তু এই জিওফেব্রিক গ্রো ব্যাগে দিলে সমস্ত খাবার যেহেতু ধুয়ে বেরিয়ে যাবে, তার জন্য লেবু গাছের ক্ষেত্রে কিছুটা সমস্যা। এই যে জিওফেব্রিক গ্রো ব্যাগ আরেকটা জিনিস ভালো, যেটা যেখানে বসিয়ে রাখবেন সেখানেই বসিয়ে থাকে, সমস্ত জল বেরিয়ে যায়। এই দিকগুলো ভালোর পাশাপাশি এর খারাপ দিকও রয়েছে। সেটা হচ্ছে এর যখন শিকড় বাকড়গুলো বের হবে, তখন কিন্তু যেহেতু কাপড়ের এই কাপড়ের মধ্যে কিন্তু
চেটকে ধরে। এবং এটাকে যখন রিপোর্টিং করতে যাব, যারা এক্সপার্ট, যেমন আমি আমার এর আগের কয়েকটি ভিডিওতে দেখিয়েছি কি করে এই সমস্ত গ্রো ব্যাগের থেকে গাছগুলোকে বের করতে হয়, যেমন আমি এবং অন্যান্য যারা জানেন তারা করতে পারবেন, কিন্তু সবাই কিন্তু বা নতুন বাগানিরা কিন্তু সেটা করতে পারবেন না, তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা রয়েছে। তবে এর একটা ভালো দিক হচ্ছে, যেহেতু আমাদের এই যে উত্তরবঙ্গ ঝড়প্রবণ এরিয়া, মাঝে মাঝেই ঝড় হয়, বৃষ্টি হয় প্রচণ্ড, সাধারণ একটু ঝড়েই যেহেতু ছাদের উপর গাছ কিন্তু উল্টে পড়ে। এতে কি হয়, টব ভেঙে যায়, মাটির টব। কিন্তু এই জিওফেব্রিক গ্রো ব্যাগে সেই ভেঙে যাওয়ার যে সমস্যা সেটা কিন্তু থাকে না। এর দিক যেমন ভালো দিকও রয়েছে, ঠিক তেমনই খারাপ দিকও রয়েছে। তবে আম গাছের ক্ষেত্রে জিওফেব্রিক গ্রো ব্যাগ কিন্তু খুব একটা ভালো দিক, এটা আমি হরপ করে বলতে পারি। তার কারণ এটার একটাই সমস্যা, যেহেতু জল হোল্ড করে না, মানে সমস্ত জল বেরিয়ে যায়, যা খাবার দাবার দেওয়া হয় সেটা যেহেতু বেরিয়ে যায়, সেটা অন্যান্য গাছের ক্ষেত্রে ক্ষতিকারক হলেও, ক্ষতিকারক বলতে ভুল হবে, সে মানে বারবার খাবার দিতে হবে, দুদিন পর পর খাবার দিতে হবে, কিন্তু আম গাছের ক্ষেত্রে কিন্তু সে সমস্যাটা নেই। আর যার জন্যই আজকের ভিডিওটি করা, যে এই যে আম গাছগুলোকে আমি জিওফেব্রিক গ্রো ব্যাগে কেন করলাম। জিওফেব্রিক গ্রো ব্যাগে রিপোর্ট করার কারণই হচ্ছে অ্যাকচুয়ালি এটা। এবং এই যে আম গাছটি করেছি 15 ইঞ্চি, এটাকে 15 ইঞ্চি করেছি, আমাকে কিন্তু অন্তত 2-3 বছর আর এই গাছগুলোকে রিপোর্ট করতে হবে না। ঠিক তেমনি এই যে গাছের সাইজ অনুযায়ী আমি 12 ইঞ্চিতে দিয়েছি, অন্তত 2 বছর আমাকে কিন্তু এই গাছগুলোর আর রিপোর্ট করার ঝামেলা বা ঝক্কি কিন্তু থাকবে না। এবার আসুন, এই যে দেখুন আমার আম গাছগুলো, এই যে আম গাছগুলো, এই আম গাছগুলো কিন্তু বর্তমানে রিপোর্ট হবে, তবে সবার ক্ষেত্রে হবে না। যেমন এই গাছটির ক্ষেত্রে রিপোর্ট হবে, এদিকে আবার ওই যে গাছটি দেখছেন, ওই গাছটির ক্ষেত্রে রিপোর্ট হবে, কারণ এটা হচ্ছে 8 ইঞ্চি পাত্রের রয়েছে, এবং এই গাছটিকে রিপোর্ট করা হবে। কিন্তু রিপোর্ট করছি না এই কারণেই, গাছটি যেহেতু সবেমাত্র ডালপালাগুলো বেরোচ্ছে, তার জন্য কিন্তু রিপোর্ট করছি না। এই ডালপালাগুলো বেরিয়ে গেলেই কিন্তু আমি এই গাছগুলোকে রিপোর্ট করব। আর বাদবাকি যে সমস্ত গাছ রয়েছে সে সমস্ত গাছ কিন্তু সবই মোটামুটি 10 ইঞ্চি টবে। নভেম্বরের আগে হয়তো আমি এই গাছগুলোকে, বড় যে গাছগুলোকে, সেটাকে রিপোর্ট করে দেবো। আবার ঠিক এই যে আম গাছটি দেখছেন, এটা আম গাছটির সমস্যাটা কি আপনাদেরকে দেখাই। এটা একটা থাই অল টাইম ম্যাঙ্গো, এবছর বেশ কয়েকটি আম হয়েছিল, কিন্তু দেখুন 12 ইঞ্চি গ্রো ব্যাগে থাকার দরুন এর আরও বড় জায়গা চাইছে। তার জন্য দেখুন আপনারা একটা জিনিস ভালো করে, পাতাগুলো দেখুন সমস্ত ছোট ছোট, কিন্তু এর পাতা ছোট হয় ঠিকই, দোয়াব ভ্যারাইটির হয় ঠিকই, কিন্তু আর একটু বড় হয়, মানে হচ্ছে ঠিক এ ধরনের হওয়া উচিত, এ ধরনের হওয়া উচিত। এই যে ছোট ছোট পাতাগুলো হচ্ছে, এর হওয়ার কারণ কিন্তু এর হচ্ছে চাইছে এর রিপোর্টিং। এই গাছটিকে আমি 2-1 দিনের মধ্যে রিপোর্টিং করে দেব, এবং দেবো একটি বড় জায়গাতে, সেটা হচ্ছে 18 ইঞ্চি গ্রো ব্যাগে দেবো। 18 ইঞ্চি গ্রো ব্যাগের আমি অর্ডার দিয়েছি, সেই গ্রো ব্যাগটি চলে এলেই আমি এই গাছটিকে রিপোর্ট করে দেবো 18 ইঞ্চি গ্রো ব্যাগে। এই যে আম গাছের যে রিপোর্টিং আমি যে আপনাদের সামনে তুলে ধরলাম বলতে, এই কেন জিওফেব্রিক গ্রো ব্যাগে আমি আম গাছগুলোকে রিপোর্ট করলাম, তার উপরে ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন। আর এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং বন্ধুবান্ধব সবার সঙ্গে আমার এই যে ভিডিওটি সেটা শেয়ার করবেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।